প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে, সেটা মানে আমরা কল্পনা করতে পারি না। একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয়, এটা কি আমরা ক্ষমা করতে পারি? মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি, পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন। হোয়াট রাইট হি হ্যাজ গট? আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কিভাবে এক একটা রায় দিয়েছেন। এই জাজমেন্টটা আমাদের বিচার বিভাগীয় কোনো তদন্ত হয়নি, কিছু করে নাই। তো আমার মনে হয়েছে যে এই অ্যাঙ্কারকে যে রাজাকার বলা হয়েছে, এটা দিয়েই আমরা শুরু করব। এই ধরনের বিচারক যারা অপব্যবহার করে, সিস্টেমকে অপব্যবহার করে, তাদের আমাদের বিচারে নিয়ে আসা মনে হয় না। তাহলে উনি অসুস্থ মানুষ কেন ঘুরে বেড়াবে? কেন আমাদের টেলিভিশনের যারা চালান টকশোগুলো তারাও জানেন যে উনি কি এমন অসুস্থ মানসিকতার ব্যক্তি, তাকে বারবার কেন নিয়ে আসতে হবে? এটা ওনাদেরও দোষ, কারণ আমরা চাই এইরকম একটা নির্দেশনা বলি যে ওনাদের উপরে থাকবে যে দে নিড টু হ্যাভ আ গাইডলাইন, যে তাদের টকশোতে কারা আসবেন, কারা কথা বলতে পারবেন, এবং টকশোগুলো নিড টু হ্যাভ এ নিউট্রাল ভিউজ। কিন্তু আমরা এতদিন দেখে এসছি আপনাদের ওই যে পুলিশ আমাদের হাইকোর্টের সামনে মুখ চেপে ধরেছে, মনে হয় আপনাদেরও এরকম মুখ চেপে ধরেছিল। সেই জন্য আমরা অকথ্য অনেক স্টেটমেন্ট শুনেছি যেটা নিউট্রাল কোনো বক্তব্য ছিল না, বরং একটা আমি কি বলবো ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তিকে আপনারা তেল দিয়েছেন, আর কিছু না। আমরা আপনাদের কাছে চাই যে আপনারা যা কিছু হোক না কেন, ফেস ইট। যেটা মনে করবেন বিবেকে আপনার মনে হবে যে এটা সত্যি বা ঠিক ন্যায়, তখন এটা নিয়ে কথা বলেন।